নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব ডাল দিয়ে কুমড়ো তরকারি। তার জন্য এখানে আমি পুঁই ডাঁটা আর কুমড়ো আর একটা আলু নিয়ে নিয়েছি। তো এই সবজিগুলোকে এখন একটু ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এগুলোকে আমার এবার কাটা হয়ে গেছে। আর এই যে ডালের পরিমাণটা তোমরা দেখে তো এখন ডালটাকে ভালো করে ধুয়ে নেব, আর কুমড়োগুলোকেও ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তো একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি আমি। কড়াইটা চাপিয়ে দিয়েছি উনানের উপর। তো এটাকে আগে আমি সেদ্ধ করে নেব ভালো করে। তার জন্য এখানে আমি সেদ্ধ হতে দিচ্ছি। পুরো সবজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে ডালগুলোও দিয়ে দিব, ডালটাও যাতে ওর সাথে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এখানে পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আর এদিকে আমি মশলাও নিয়ে নিয়েছি, আদা রসুন আর গোটা জিরে। এটাকে আমি বাটিতে ভালো করে বেটে নিয়েছি। তো এখানে 15 মিনিট পর আমি ঘুরে এসে দেখি যে এটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে রাখবো একটা আলাদা পাত্রে। তো এইভাবে এটাকে সেদ্ধ করে নিয়েছি, তোমরা দেখে নিতে পারো। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুঁই ডাঁটাটা, আলুটা, কুমড়োটা, ডালগুলো দেখেই তোমরা বুঝতে পারছো। এবার ওই কড়াইটাতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এখানে আমি এই যে 5 ফোড়ন নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো দিয়েছি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে যে পেঁয়াজ ছিল কাটা কাটা পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। তো এদিকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন আর গোটা জিরে, তো সেই মশলাটা এখানে আমি দিয়ে একটু অল্প আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আগে থাকতে হলুদ দিয়ে রেখেছিলাম যেহেতু, তাই এখানে আমি কম হলুদ দিলাম আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর নুনও আমি আগে দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার সময়, তাই এখানে অল্প পরিমাণ নুন দিয়েছি মশলাটার স্বাদের মতো। আর এখানে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে আবার আমার ছেলে এসেছিলো আমার কাছে। তো এটাকে জলটা একটু শুকনো হওয়া অবধি আমরা অপেক্ষা করে নিয়েছি। তারপরে জলটা শুকনো হয়ে গেলে যে সেদ্ধ করে রেখেছিলাম কুমড়ো আলু আর পুঁই ডাঁটাটা, সেটা এবার দিয়ে দেবো মশলাটার ওপরে। তো এদিকে আর 2 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নাও, তাহলে আমাদের কুমড়োর রেসিপি ডাল দিয়ে কমপ্লিট। তো আজকে রান্না ছিল এটাই। তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। চলো টাটা, বাই।